কিন্তু আমরা দেখতে চাই কাদের দিয়ে সংস্কার কমিশন করা হয়। 5 আগস্টে দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই চেতনাকে ধারণ করে যে সংস্কারগুলো রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা এসেছে তার মধ্যে কোন রকম অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোন বিশেষ গোষ্ঠী কোন বিশেষ দলকে টার্গেট করে কোন ধরনের সংস্কার প্রস্তাব আসুক এটি আমরা চাই না। আমরা চাই যত সংস্কার প্রস্তাব আসবে সেটা আসবে বাংলাদেশের পক্ষে। আমাদের যে গণতান্ত্রিক চেতনা থেকে এই বাংলাদেশকে নতুন ভাবে সাজানো দরকার তার প্রেক্ষাপটে সেটা আসবে। কিন্তু আমরা দেখতে চাই কাদের দিয়ে সংস্কার কমিশন করা হয়। যদি সেটা যথাযথ যোগ্য লোক দিয়ে যদি করা না হয় তাহলে গণমাধ্যমে যে নৈরাজ্যের অবস্থা গত 15 বছর চলেছে তার অবসান হবে না। এখনো পর্যন্ত প্রত্যেকটি গণমাধ্যমে ফেসিবাদের দোষরদের নিয়ন্ত্রণ এখনো অটুট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম কয়েকদিন তারা মান ভঙ্গিমায় গণমাধ্যমকে এমন একটি চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে তারা বোধহয় একেবারে বদলে গেছে। আবার আমরা তাদের যে কূটকৌশল সেটাও দেখতে পাচ্ছি, তারা সুযোগ পেলে এমন সব স্টোরি এমন ভাবে সাজাচ্ছেন, শিরোনামটা একরকম করছেন, ভিতরে তাদের বক্তব্য তারা দিয়ে দিচ্ছেন। এই ধরনের তারা প্রথম সুযোগে যে কোনো সময় আবার তারা স্বরূপে আবির্ভূত হবেন এই আশঙ্কা আমাদের মধ্যে আছে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার দাবি হচ্ছে গত 15 বছরে 59 জন সাংবাদিক খুন হয়েছেন, সাগররুনি হত্যার কোনো বিচার হয়নি এবং আমাদের এই 59 জন সাংবাদিক এবং প্রতি মাসে পড়ে 25 থেকে 30 জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তারা তাদের কারো এই নির্যাতনের বিচার হয়নি। এগুলা কি হবে? সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। 59 জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে। 2 মাসেও কেন সাগররুনি হত্যার বিচারের ব্যবস্থা করা হয় নাই, কেন প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হয় নাই, সেটাও এই সরকারকে জবাব দিতে হবে সাংবাদিক সমাজের কাছে। আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই যে স্বচ্ছতার জায়গাটি এবং পেশাজীবীদের, শুধু সাংবাদিক নয় প্রত্যেকটি পেশাজীবীদের আলাদা আলাদা করে তাদের বঞ্চনার ইতিহাস আছে, সেই বঞ্চনা দূর করতে হবে পেশাজীবীদের। এবং আগামী দিনে আমাদের সেই বঞ্চনার জায়গাগুলোকে এখান থেকে যে আজকে যে প্রস্তাবগুলো এসেছে তা যাতে আমলে নেওয়া হয়